আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের বিবরণ। ইমান শব্দ অভিধানক অর্থ হচ্ছে কোনো অদৃশ্য বস্তুতে বিশ্বাস, আর পারিভাষিক অর্থ হচ্ছে দৃশ্যমান ও বিশ্বের মাঝে সকল সৃষ্টির যেমন জিন, মানুষ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, জীব, জানোয়ার, সাগর, মহাসাগর, কীট পতঙ্গ, গাছপালা, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এসবের পালনকর্তা এবং তার সৃষ্টি সম্পর্কে সৃষ্টির প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনটি বিষয়ের মাধ্যমে ইমানের প্রতিফলন ঘটতে থাকে, যথা: ১. মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং তদনুযায়ী কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এবং এসব কিছুর বাস্তবায়নের একমাত্র মাধ্যম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপর ডর ও বিশ্বাস রাখা। কোনো লোক যখন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই বাক্যটি মুখে উচ্চারণ করলে এবং অন্তরে বিশ্বাস স্থাপন করলে, এরপর যথার্থভাবে হুকুমসমূহ সে পালন করলে, তখনই সে ব্যক্তি মুমিন হলো। আল্লাহ, রাসূল, ফেরেশতা, তাকদীর, কিয়ামত, বেহেশত, দোজখ ইত্যাদি বিষয়বলী সত্য বলে বিশ্বাস স্থাপন করলে এবং সেই অনুযায়ী আমল করলে, অঙ্গীকার করলো, যার মাধ্যমে তার বিশ্বাস ও স্বীকারোক্তি প্রমাণিত হয়। কারণ মুখের স্বীকারের সাথে কাজের মিল না থাকলে সেটি নিছক মুখের বলি মাত্র। আল্লাহু আকবার। কোরআনে পরিভাষা একটি কালেমা তাইয়্যিবা। কালেমা এমন একটি খোদাই আহ্বান যার প্রতি মুমিনের জীবন নিয়ে আসে নিরাপত্তা, অস্থির ও প্রশান্তি। ঈমান হলো একটি বিরাট গাছের মতো, যার শাখা মাটির নিচে আর শাখা প্রশাখা আসমান ছেড়ে আছে। প্রতিটি আদেশে সে সর্বদা তার ফল দিয়ে যাচ্ছে। মূল কথা হলো, কালেমার সকল আমল হলো ঈমানের দাবি। ঈমানের শাখা প্রশাখা ৭০-এর অধিক। এর মাধ্যমে সর্বোচ্চটি হলো কালেমা তাইয়্যিবা, মুখে উচ্চারণ করা, আর সর্বনিম্নটি হলো কষ্টদায়ক বস্তুর রাস্তা হতে দূরে সরিয়ে ফেলা। আর লজ্জাশীলতা হলো ঈমানের শাখাসমূহের মধ্যে একটি অন্যতম শাখা। লজ্জাসমূহ হলো শাখাসমূহের মধ্যে একটি অন্যতম শাখা। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস সম্পর্কে এবং তার
অনুগত্যর প্রতি নিজেকে সোপর্দ করা নামই হলো অদৃশ্য বিশ্বাস বা ইমান বিল গাইব। ইমান বিল গাইবের মোটামুটি দুটি দিক রইয়াছে, যথা: এক, নিরাকার আকৃতির প্রকৃতিহীন আল্লাহর সর্বতা এবং অশ্লীলতার স্বীকৃতি। অস্তিত্বের আল্লাহর সর্বদা অস্তিত্ব স্বীকৃতি, তার পবিত্র নামসমূহ এবং গুণাবলী সমূহের স্বীকারোক্তি। এরপর তার যাবতীয় আদেশ নির্দেশসমূহ মেনে চলা, অঙ্গীকার, যাকে বলা হয় ইমানে মুজমাহ। এক, আল্লাহর সত্তা এবং তার অস্তিত্বের স্বীকারোক্তি। খ, সকল ফেরেশতাদের প্রতি স্বীকৃতি। গ, আসমানের কিতাবসমূহের প্রতি স্বীকৃতি। গহ, রসূলগণের প্রতি স্বীকৃতি। উম্ম, কিয়ামতের প্রতি বিশ্বাস। চ, ভাগ্য ভালো মন্দ আল্লাহর পক্ষ হতে থাকে এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। ছ, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করা। একে বলা হয় ইমানে মুফাসসল। মানুষ তার ইহজীবনের কর্মকাণ্ডসমূহ সম্পর্কে পরকালের জীবনে জবাবদিহিতার কথাকে স্মরণ করে যাবতীয় কাজ সমাধা করে দুনিয়া জীবনে তাওহীদ, রিসালাত ও ভালো মন্দ দিকটা আল্লাহর দরবারে পেশ করে আখিরাতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা উচিত। মানুষের অন্তরে পরকালের জবাবদিহিতার গুরুত্ব যদি সমকভাবে স্থান না পায়, তবে তার জীবন ব্যতীত পর্যবসিল হতে বাধ্য। ইমানের কঠিন অগ্নি পরীক্ষা হচ্ছে আমরা কোনো বস্তুকে স্বচক্ষে দেখব না, অথচ তার প্রতি আমাদের ডর, আস্থা ও বিশ্বাস থাকতে হবে। এটি অন্তরের ডর, মানসিকতার পরিচয়। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনগুলি আমাদের সম্মুখে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, যা আমাদের হতাশাগ্রস্ত বস্তু হতে উদ্ধার করতে পারে। এতক্ষণ পর্যন্ত ইমানের বিবরণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এবার ইমানে প্রয়োজনীয়তা ও গুরুত্ববোধ প্রতি কোরআনে এবং হাদিসে কয়েকটি
উদ্দিত দেওয়া হলো। জান্নাত প্রাপ্তির জন্য একান্ত শর্ত হলো ঈমান। জান্নাতে পৌঁছার জন্য একান্ত শর্ত হলো ঈমান। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার হাতে আমার জীবন, সেই পাক জাতের কসম, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারিবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাফের ব্যক্তিরা বেহেশতের প্রবেশ করতে পারিবে না, আর কোন মুমিন বান্দা দোজখে প্রবেশ করিবে না। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উল্লেখিত হাদিস সমূহের আলোচনা দ্বারা প্রমাণিত হয় যে মহান আল্লাহ এবং তার রসূলের উপর যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে না, তারা কখনো বেহেশতের সুখ শান্তি ভোগ করতে পারিবে না। আল্লাহু আকবার। আর যারা মহান আল্লাহ এবং তার রসূলের উপর বিশ্বাস স্থাপন করে, তাদের নির্দেশিত পথ পরিচালিত হয়েছে, তারা কখনো দোজখের শাস্তি পাবে না। সুবহানাল্লাহ। সুতরাং মানব জীবনে উচিত তারা যেন মহান আল্লাহ এবং তৌহিদ রসূলের নির্দেশিত পথে নিজেদের জীবন পরিচালনা করে, জীবনকে ধন্য করে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে তুমি তৌফিক দাও। কিয়ামতের দিন মহান আল্লাহ ঘোষণা দিবেন, হে আমার বান্দাগণ, আজকে এই কঠিন দিনে তোমাদের বিত্তশীল হওয়ার কোনো কারণ নাই। তোমরা যদি আমার নির্দেশাবলীর উপর আনুগত্য প্রকাশ করে থাকো, তাহলে তোমাদের স্ত্রীগণকে নিয়ে আজকের দিন তোমরা আনন্দের সাথে চির শান্তিময় রমণীর স্থান বেহেশতে প্রবেশ করবে। অন্য আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, যারা ঈমান গ্রহণের পর নেক কাজসমূহ সম্পাদনা করেছে, তাদের জান্নাতবাসী উত্তর জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। মহান আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং তার সাথে শিরক করেনি, তারা সুখে শান্তিতে এবং নিরাপত্তার অধিকারী, এবং তারা সুশীবিত। সুবহানাল্লাহ। ঈমান প্রধানত দুই প্রকার। এক, ঈমান মুজাম্মাল, সংক্ষিপ্ত ঈমান। ঈমানে মুফাসসাল, বেহেশতের ঈমান। নিম্নে এগুলো কিছু আলোচনা করা হয়েছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ,
তুমি আমাদেরকে ইমানের পথে চলার তৌফিক দাও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন।